বাট যে 6টা বিষয় অ্যাড্রেস করা হয়েছে, যেমন আমি বললাম তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত, আর রেফারেন্ডাম সংক্রান্ত যে বিষয়টা গণভোট, যেটা আর্টিকেল 142-তে উল্লেখ করা ছিল, যে সংবিধানের আর্টিকেল 8 যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এবং আর্টিকেল 48, 56 এবং 142 ইটসেলফ, এই ধারাগুলোতে কোনো পরিবর্তন আসলে সংবিধানে বলা আছে রেফারেন্ডাম রাখবে। সেই বিধানটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেটাকে পুনর্বহাল করা হয়েছে। এটাও একটা বিষয়। আর অন্যান্য বিষয় যেগুলো 7A and B, যে সংবিধানের 1/3 প্রস্তাবনা এবং কিছু তফসিল যেগুলো আওয়ামী লীগ তার রাজনৈতিক খাতের হিসেবে সংযুক্ত করেছিল, পরিবর্তন করেছিল, এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছিল যে এটা অপরিবর্তনীয়। তো ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের ক্ষমতা এখানে খর্ব করা হয়, এবং সংবিধান এমন কোন দলিল নয় যে সেটা পরিবর্তন করা যাবে না। সুতরাং এটাকে অবৈধ ঘোষণা করে এগুলো বিলুপ্ত করা হয়েছে। 7A and B, 7A কে বলা হয়েছে যে কনস্টিটিউশন সেইটাকে বহাল রাখা হয়েছে। এই বিষয়গুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় রায়ের মাধ্যমে এগুলো অবৈধ ঘোষণা করা। আর যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাস হয়, সেটাতে যদি কোন রকমের কোন অসাংবিধানিক বিষয় থাকে, সেটা ইন্টারপ্রিট করার সব সময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিক হবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্য ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদের এই কর্ম যাবতীয় সংশোধনে বিবেচনা করা। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এভাবে আপনার প্রশ্নের উত্তরে, যে এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক